আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো ধরনের বিটার ছাড়াই ব্লেন্ডারের সাহায্যে খুব সহজে বাসাতে কিভাবে স্পঞ্জ কেক তৈরি করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটি চালনি নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো আমি চালনিতে চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিব একটি ব্লেন্ডারে আমি রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের ডিম যদি ফ্রিজে রাখা থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, সামান্য একটু লবণ দিচ্ছি, চাইলে লবণটা আপনারা স্কিপ করতে পারেন। এবার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। বাজারে কিন্তু অনেক ধরনের এসেন্স পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন। এবার আমি সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মিক্সচারটা আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার ডিমের এই মিক্সচারটার মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিব। আমি আবারও চালনিটার সাহায্যে ময়দার মিশ্রণটা চেলে নিচ্ছি। পুরোটা একবারে দিব না, আমি অর্ধেক পরিমাণ দিয়ে চেলে এর মধ্যে দিচ্ছি। এবার এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে বাকি অর্ধেকটাও আমি চালনির সাহায্যে চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনোভাবে দানা দানা থেকে না যায়। আমার কাছে এটা একটু ঘন মনে হচ্ছিল, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখবেন। কেকটা খুব বেশি স্পঞ্জি বা সফট হবে না। আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আমি এটার মধ্যে কেকটা বসাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপের বাটি নিয়ে নিতে পারেন। আমি এরকম একটি পেপার কেটে নিয়েছি এটার মাপ অনুযায়ী, আর এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে নিব আর একটি ব্রাশের সাহায্যে তেলটাকে চারদিকে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। বাটিটার সাইডেও আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আরো 2টি কেটে রাখা পেপারের টুকরো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। দুপাশ থেকে যেটা লাগিয়ে নিয়েছি, এভাবে কাগজটা লাগিয়ে নিলে কেকটা কিন্তু সুন্দর মতো উঠে যাবে। আর এবার একটু তেল দিয়ে ব্রাশ করে নিলে এটা সেট হয়ে যাবে। এর মধ্যে আমি এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি এরকম হালকা হাতে ড্যাব ড্যাব করে প্রেস করে দিব একটু, যাতে ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। প্যানটাকে আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিই। প্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার পর এর মধ্যে যদি কোনো ছিদ্র থেকে থাকে তাহলে একটা কাগজ দিয়ে বা কোনো কিছু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আমি একটি কাগজের সাহায্যে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি যেন বাইরে থেকে কোনো বাতাস ভেতরে ঢুকতে না পারে। এবারে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি 50 মিনিট এভাবেই রেখে দেব। 50 মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে যাবে। 50 মিনিট পর আমি চুলা থেকে কেকটা উঠিয়ে নিয়েছি। হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি কেকটাকে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এবার আমি কেকটাকে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপের কেটে নিতে পারেন। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই পারফেক্ট। আর এই কেকটি বানাতে কিন্তু খুব বেশি ঝামেলাও নেই, খুব ইজি ওয়েতে এটা বানিয়ে নেওয়া যায়। পারফেক্ট স্বাদের স্পঞ্জ কেক বানাতে আপনারা এই রেসিপিটি ফলো করতে পারেন। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।